ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখে আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছে? এই তো আপনাদেরকে ঠকাচ্ছে। হাসিনা ফ্যামিলি কার্ড তৈরি করে, তা আবার নাম ছিল স্মার্ট ফ্যামিলি কার্ড। 1 কোটি পরিবারকে দিছিল হাসিনা। বর্তমান সরকার মানে প্রফেসর ইউনূসের সরকার এখনো 57 লক্ষ পরিবারকে দিচ্ছে কলে এই স্মার্ট ফ্যামিলি কার্ড। সারা দেশে কার্ড পেটে দিচ্ছে কলে, অলরেডি পেটে দিচ্ছে। হাসিনা যদি 1 কোটি ফ্যামিলি কার্ড দেয়, কোনো ফালাফালি করেন না করিয়া, এরা তো ফালাফালি কেন? তাহলে হাসিনাই দেশ চালাক। কি রকম বেকুব পেয়েছে আমাদের দেখিস। আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বুদ্ধিজীবীর আর একটা প্রতারণা জয় বাংলা করে দিব, বোমা পেটে দেন, স্ক্রিন ক্যাপে উঠে। বাংলার লুথার কিং বাংলাদেশের মাটির ল্যান্ড করে কইছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা এর মধ্যে কয়টা প্ল্যান ধরে ধরে দেখাইছি, জয় বাংলা হয়ে গেছে এর মধ্যে। এগুলো আসলে কোনো প্ল্যান না, কোনো চিন্তা ছাড়া, কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো হোমওয়ার্ক ছাড়া কিছু লোক বৈশা কিছু চমকপ্রদ কথা কইয়া ভোটের মাঠে জিতে আসার জন্য নানা প্ল্যানের কথা কইতেছে। তো ফ্যামিলি কার্ড নিয়ে কথা শেষ হয় নাই, আরো কথা আছে, তো সেটা আজকে কয়েনি। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপি কয় ফ্যামিলি কার্ড দিবে, তাই না? আর মাঠে যায় কয় তাদের কর্মীরা এই কার্ড এটিএম এ দিলে টাকা চলে আসবে, টাকা টাকা, খালি টাকা আর টাকা। শুনেন, শুনেছেন? শুধু তাই না, এটা নাকি ওষুধ চিকিৎসা সবই ফ্রি, খালি ফ্রি আর ফ্রি আর ফ্রি। দেখেন স্বাস্থ্য সুবিধা পাবেন, যেমন ধরেন আপনার কমিউনিটি সেন্টার গুলো আছে, ওখানে একটা ফার্মেসি করে দেবে, সেখানে ওষুধগুলো ফ্রি পাবেন আপনি। আমার বড় কোনো অসুখ হলে ঢাকা, রংপুর বা বাইরে চিকিৎসা করতে গেলে এই কার্ডটা দাঁত থাকবে, সেই কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসার সুবিধা পাবেন। হচ্ছে ধরেন 10,000 টাকা খরচ হলো, সরকার 30% হয়তো ওখানে দেবে, আর বাকিটা 70% সরকার ভর্তুকি দেবে। ছাত্র ভর্তিও করা যাবে, ফি দিতে না পারলে কার্ডটা দেখালেই হবে। বেনে বেনে করছি না, দেখেন। ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। আর যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। বিএনপি কার্ডটা জিজ্ঞেন তো, ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ এটা বউ পাওয়া গেলে গেলে ভোট সব কাটা পেলে হইনি চ্যাংড়া ব্যাংড়ার। বউ দেওয়ার ব্যবস্থা করা গেলে কন চ্যাংড়া বেড়া তো খালি ভোটই দিবি, ভোটই দিবি আর গান ধরিবি। বিএনপি পায়ে ধরি রে, ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে। তো বিএনপির লোকজনেরা আছে না চোর ডাকাত, তো বেশিরভাগই চোর ডাকাত, আর বাকিগুলো চাকর বাকর। তারেক রহমানের চাকর বাকর আর কি, নেতা কর্মী নাই, ওটি রাজনীতি করবার আসেনি, তারেক রহমানের চাকরামি করতে এসছে। তো এইটা দেখে দেখে ওরা 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। তাহলে কাগজপত্র নিতে যত সময় আপনি কাগজপত্র আপনার না পান তত সময় আপনি এটা ওপেন করছেন কেন? তা বন্ধ রাখতে পারেন, এটা আপনার এখানে জনগণের যে হয়রানি হচ্ছে, আপনি উল্টোপাল্টা করছেন কেন? আর আপনি এখন মোবাইল করছেন, আপনার কাগজপত্র যখন ডকুমেন্টস নাই হয়ে যাবে, তখন আপনি কাজ করবেন কেন? আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছে? দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে, কোনো জবাবদিহিতা করলে নাই। যেহেতু বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান, এই ফালতু প্ল্যানের দায়িত্ব বাংলার লুথার কিং রে নেওয়া লাগবে। তারেক রহমানকে বাংলার লুথার কিং কইলে আমার উপরে সেটা যাওয়া যাবি না, কয়ে দিছি আগেই। এটা আমি আবিষ্কার করি না নিজে নিজে, আপনার করে মাউথ পিস মানব জমিন আবিষ্কার করেছি। ওরে ধরেন, হ্যাঁ, তেল দেওয়ার টাইম হইলে তো হুশ থাকে না, তেল নিতেও হুশ থাকে না। তেল নিছেন, এখন সাইড এফেক্ট নেন, কাউ মাউ করবার পাবেন না। বিএনপির এক বুদ্ধিজীবীর ভিডিও আসলো এর মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে, ওইটা এনা ফালা কইরা দিই এখন আজকে। হ্যাঁ, কি বলেন দিমো? ওরা মুখ খুলবি আর ধরা খাবি, মুখ খুলবি আর ধরা খাবি। বিএনপির ফ্যামিলি কার্ডের নামে ধান্দাবাজি নিয়ে আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা যদি আগে দেখে না থাকেন তাহলে দেখে নিন। আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বুদ্ধিজীবীর আর একটা প্রতারণা জয় বাংলা করে দিব। বিএনপির এক ইউনিভার্সিটি আছে, জানেন তো? জানেন না? হ্যাঁ আছে কলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এর নাম হইতেছে ছাত্র ইউনিভার্সিটি। বিএনপির বুদ্ধিজীবীরা উঠি থেকে বেড়ায় মনে হয়। তো ইনকা একটা বুদ্ধিজীবী সাইমুম পারভেজ সম্প্রতি একটা টক শোতে বিএনপির ফ্যামিলি কার্ড প্রোগ্রামকে জাস্টিফাই করতে গিয়ে এক গাদা চাপাবাজি করেছে। সে ইন্টারন্যাশনাল রিলেশনসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া সিডনি ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক সহিংসতার উপরে পিএইচডি করেছে। এটা সাহেব লিঙ্কডিনের থেকে দেখে দেন না তো ভালো কথা, জ্ঞানী মানুষ।
তো তার রিসার্চের সবগুলাই ইসলাম বিদ্বেষের অ্যাঙ্গেল থেকে করা। দেখেন তালিকা দেখেন, হ্যাঁ, আবার পন্দের আলোত লিখে দেখেছেন উইকেন্ডে আবার মব ছাত্র নেতাদের দুর্নীতি, বাংলাদেশে নাকি তীব্র ডানপন্থার দিকে যাইতেছে। বয়ান জারিছে তো বিএনপি কি, বিএনপি বামপন্থী সংগঠন, রাজনীতির দল, হ্যাঁ বিএনপি ন্যাশনালিস্ট রাজনীতি কি বামপন্থী রাজনীতি? এগুলো এগুলো ভালশিট গুলো হিসেবে বিএনপি জুটিছে। সে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক সহকারী, তো ভালো কথা। তো এই ফ্যামিলি কার্ডের যে বানাইছে তারে কথা কইতে কন, তো সাইমুম পারভেজ তুমি কথা কও কে? নিজে তো মাখা ফেলিছো। আগে ভিডিওটা দেখে আসি, হ্যাঁ দেখেন। সে কইছে যে বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রথম পর্যায়ে 50 লাখ পরিবারকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে। ভালো কথা। তো এসব খরচ আসবে কোথায় থেকে? এই বুদ্ধিজীবী অঙ্ক করে দেখা দিচ্ছে যে 50 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে দিলে মাসে খরচ হয় 1000 কোটি টাকা, অর্থাৎ বছরে 12,000 কোটি টাকা। এরপর সে কয় বাংলাদেশ সরকারের বাজেটে সোশ্যাল সেফটি নেটের বাজেট নাকি বছরে 1,16,000 কোটি টাকা। অতএব সরকারের পক্ষে অতিরিক্ত 12,000 কোটি টাকা ব্যবস্থা করা নাকি কোনো ব্যাপারই না। আমি আবার আগের এপিসোডে দেখেছিলাম এই আর্টিকেলটা, এখানে ওই একই বাজেটের কথা কইছিল আর কি। তো এইটা বাজেট ডকুমেন্টের সাথে ভেরিফাই করতে গিয়ে আমি তো হয়ে গেলাম। হয় বিএনপির বুদ্ধিজীবীরা বাজেট পড়ে নাই, অথবা বুঝে নাই, অথবা এরা মানুষকে গবেট মনে করে। এরা মনে করে এরা যা ইচ্ছে চাপাবাজি করে যাবে, মানুষ এসব কিছু ধরতে পারবে না। এই হালাই জীবনে কি বাংলাদেশের সরকারের সরকারি বাজেট ডকুমেন্ট পড়ে দেখছে? ওইটা পুরো বোঝার মতো বিদ্যা পেটে আছে এ মনে হয় না। কারণ সেটা থাকলে তো বেটা এত বড় চাপাবাজি করতে পারতো না। বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থ বছরে বাজেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বরাদ্দ, মানে সব কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা, বিভিন্ন প্রজেক্টের সরকারি সাহায্যের পরিমাণ সব মিলায় বাজেট হইতেছে 10 থেকে 12,000 কোটি টাকা। এটা হইতেছে বাজেট ডকুমেন্ট, নিজের চোখে দেখে নেন। তো বিএনপির ছাত্রী বুদ্ধিজীবীর 1,16,000 টাকা কই পেলো এটা আমরা আবার দেখবো। হ্যাঁ, ওইটা আমি দেখে দেবনি। তার আগে বাটপাড়ির আর একটা উদাহরণ দেখে। তো সে কইছে যে ফ্যামিলি কার্ডের প্রজেক্টের প্রথম পর্যায়ে বছরে 12,000 কোটি টাকা অতিরিক্ত খরচা হবে। অর্থাৎ আমরা দেখলাম বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পুরা বাজেট এই টাকার সমান। আর এটা কেবলমাত্র প্রথম ধাপ। বাংলাদেশের কাগজে কলমে হিসাবে 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিলে বছরে খরচ আসে 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকা। বাংলাদেশ সরকারের এলজিআরডি, মানে প্রত্যেক জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, যা উন্নয়ন হয়, এগুলো কিন্তু এলজিআরডি থেকে হয়। এই প্রকল্পগুলো মোট বাজেট বছরে 45,000 কোটি টাকা, মানে অর্ধেকেরও কম, 93,000 কোটি টাকা। আর বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? বছরে 40,000 কোটি টাকা। মানে বাংলার মার্টিন লুথারের এই ফ্যামিলি কার্ডের তুগলকি পরিকল্পনাতে বছরে যে অতিরিক্ত 96,000 কোটি টাকা খরচা হবে, সেটা বাংলাদেশের এলজিআরডি আর সামরিক বাজেট যোগ করলে যা হয় তার চেয়ে বেশি। বুঝেছাও? আর বিএনপি বুদ্ধিজীবী কয় এটা নাকি কোনো টাকাই না। এই আলাই কয় প্রথম ধাপে নাকি খালি 50 লাখ পরিবারকে দেওয়া হবে। আচ্ছা, একটা প্রজেক্টের প্রথম ধাপের কোনো খরচকে কি কেউ প্রজেক্টের লাইফ টাইম কস্ট বা খরচা দেখায় মানুষকে বোকা বানাইতে পারে? পদ্মা বীজ বানানোর জন্য খালি প্রথম কয়েকটা পিলার বানানোর খরচকে কি পদ্মা বীজ বানানোর পুরো লাইফ টাইমের খরচের হিসাবে দেখায়? তাকে তো বের করে দেখাইতে হবে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে। কারণ সে তো বলছে সবাইকে দিবে, তাহলে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে? এটা তো বিশ্ব বাটপার দেখতেছি। এই বাটপারি কার কাছ থেকে শিখিছে? বাটপার তারেক ওর জোর সঙ্গে হওয়ার পর থেকে কি বাটপারি শিখেছে? বাড়িছে বাটপারি এদের? এটা কি দেশের জনগণকে এতই উজবুক মনে করে? এরা ভাবছে আমরা এখনো 60-এর দশকে পড়ে আছি, অর্থনীতি নিয়ে যা ইচ্ছা ভুংসুং চাপাবাজি বয়ান মানুষকে গিলাবে, আর কেউ এসব ধরতে পারবে না। এইসব চাঁদাবাজেরা তো নিজের পকেট থেকে টাকা দিবে না, সরকারি কোষাগারে টাকা ছাপা এই সমস্ত খরচ দিবে। আর তার ফলে যে মূল্যস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি হবে, বাংলাদেশ পুরা রবার্ট মুগাবের জিম্বাবুয়েতে পরিণত হবে। এরা তো দেখেছি এখন দেশকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হয়েছে। তো এত ভুংসুং ফ্যামিলি কার্ডের দরকার কি? সবাইকে টাকা চাপে বিকাশ করে দিলেই তো হয়। সরকার মাসে মাসে বিএনপি সমর্থকদের সরকারি কোষাগারে টাকা চাপে বিকাশ করবি। আর বিকাশের যত বাটপার সবগুলো তো ওর সাথেই আছে, ওর কাছ থেকে শিখে নিবি নি। এক বাটপার আছে নূর, আর এক বাটপার আছে তারেক, এদের কাছ থেকে শিখে নিবি। তাইলে তারেক রহমান বাংলার মার্টিন লুথার থেকে বাংলার রবার্ট মুগাবে হিসেবে আত্মপ্রকাশ করবি। তো বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষার মোট বাজেট কত? ওটা তো দেখলাম সোশ্যাল ওয়েলফেয়ারের বাজেট। তো সামাজিক সুরক্ষার আরো খাত আছে, সেটা টোটাল বাজেট কত? বাজেট ডকুমেন্ট থেকে দেখেন। সামাজিক সুরক্ষার কাজ করে মোট 5টা মন্ত্রণালয়: মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার,
মানে সমাজ কল্যাণ, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার মানে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফুড মানে খাদ্য মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ মানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আর মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই অনুযায়ী বাংলাদেশ সরকারের সোশ্যাল অ্যান্ড সিকিউরিটি ওয়েলফেয়ারের মোট বাজেট হইতেছে 2025 এবং 26 সালে 45,766 কোটি টাকা। বাজেট ডকুমেন্টে সরকারের কাগজে হিসাবে সোশ্যাল সিকিউরিটির মোট ফাংশনাল বাজেট হইতেছে 45,766 কোটি টাকা। এর বড় অংশে জনগণের সুবিধায় কিন্তু যায় না, বরং রাষ্ট্রীয় অপারেটিং কস্ট, ডেলিভারি কস্ট মানে 45,766 কোটি টাকার ভেতরে আছে ভাতা, সহায়তা, খাদ্য অপারেশন, সাবসিডি, ইনসেন্টিভ, কর্মসূচি চালানো, প্রশাসনিক এবং অপারেটিং কস্ট মানে বেতন, ভাতা টাতা সব আছে সরকারি কর্মচারীদের। সব টাকা জনগণের হাতে যায় না। এবার আসেন ওই 1,16,000 টাকা কুই পাইছে ওই আসেন এটা একটু দেখি। ওই পাইছে এই ডকুমেন্ট থেকে, সোশ্যাল সিকিউরিটি বাজেট এই রিপোর্ট থেকে। এডিটর সাহেব আপনি 36 পৃষ্ঠাটা দেখান, দেখেছেন? এখন ওর এখন সামিম পারভেজের জানের পানি আসবি যে না আমি ঠিকই কইছি। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি হুদয়দি গেলাইলেন বেটারে। আরে না পাগলা, হুদয়দি গেলাই নাই। এই ডকুমেন্টেই দেখায় ওই টাকাটার মধ্যে কি আছে। এডিটর সাহেব আপনি পৃষ্ঠা 11 দেখান, দেখেছেন? এর মধ্যে এডুকেশন, হেলথ সব আছে। মানে এখানে সব মন্ত্রণালয়ের সবকিছুতেই সোশ্যাল সিকিউরিটি ধরছে, মানে যেটাতে সমাজের কল্যাণ হয়। বুঝি চাও পাঠ্যপুস্তক বিতরণ করে সোশ্যাল সেফটি ধরেছে, বুঝি চাও? হ্যাঁ, তো এটি কি ওই ফ্যামিলি কার্ড আর এই পাঠ্যপুস্তক বিতরণকে এক জিনিস? সরকারি কর্মকর্তাদের পেনশনকে সোশ্যাল সিকিউরিটি ধরেছে। এইভাবে হিসাব করলে তো প্রতিরক্ষা খাত সামাজিক নিরাপত্তা, সমাজের নিরাপত্তা দিচ্ছে না বিদেশি শত্রুদের হাত থেকে। অতএব সামাজিক নিরাপত্তা এটি পেনশনের 36,000 কোটি টাকাও ঢুকেছে, বুঝেছাও? বৃত্তি সহ এই শিক্ষা খাতে 5,000 কোটি টাকা ঢুকেছে। এলা পড়াও দেখবে না এটা। এবার ফাইনালি বিশেষ বোমা, বোমা 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 বম করে ফাইটবি এখন। এইটা বোমা পেটে দেন, স্ক্রিন ক্যাপে উঠবি একেবারে। বিএনপির লোকেরা কেমন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাটপাড়ি করতেছে মানুষের সাথে, সেটা দিয়ে শেষ করি আজকের এপিসোড। ফ্যামিলি কার্ড হাসিনার কর্মসূচি। হাসিনার কর্মসূচি বিশ্বাস হইতেছে না, বেনে বেনে করছি না। 2023 সালে হাসিনা ফ্যামিলি কার্ড তৈরি করে, তা আবার নাম ছিল স্মার্ট ফ্যামিলি কার্ড। দেখি চাও এই কার্ড এখনো আছে, চাই নাই কলে আপনি এখনো কার্ড নিতে পারবেন আবেদন কইরা। দেখেন তাপস আর টিপি মুন্সি ফ্যামিলি কার্ড বিতরণ করিচ্ছে, দেখি চাও? এইটা সব দেখে দেন কিভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করা লাগে। 1 কোটি পরিবারকে দিছিল হাসিনা। কোন হইচই দেখেছিলেন? এত হইচই করে 50 লাখকে দিবি, হইচই করে মাথার পোকা নাড়িয়ে দিছে একেবারে। বর্তমান সরকার মানে প্রফেসর ইউনূসের সরকার এখনো 57 লক্ষ পরিবারকে দিচ্ছে কলে এই স্মার্ট ফ্যামিলি কার্ড। সারা দেশে কার্ড পেটে দিছে কলে, অলরেডি পেটে দিছে 57 লক্ষ। আর ওই 50 লক্ষ দিবি কার্ড করছে, আর পাবলিক এটা লাফাচ্ছে, বিএনপির কর্মীরা লাফাচ্ছে, না জানি কি দিবি। কি রকম বেকুব পেয়েছে আমাদের, দেখিস? বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন সুবিধাভোগী মাসে একবার টিসিবি থেকে কম দামে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, সোয়াবিন বা কুড়ার তেল, 2 কেজি মসুরের ডাল, 1 কেজি চিনি লিখে দেন পাশে, এটা কিনতে পারতেছে। পাশাপাশি কার্ডধারী একটা পরিবার 30 টাকা কেজিতে সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারে। আর গত নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হয়েছে আরো কিছু জিনিস, কিন্তু ইন্টারেস্টিং। চা যুক্ত হয়েছে, লবণ যুক্ত হয়েছে, ডিটারজেন্ট যুক্ত হয়েছে এবং 2 ধরনের সাবান যুক্ত হয়েছে। এবং অন্যান্য সময় যদি পণ্যের দাম বাড়ে সেগুলো এই তালিকায় যুক্ত করা হয়, বুঝছাও? যেমন দাম বৃদ্ধি পাওয়া আগে কিন্তু পেঁয়াজ, আলু কিংবা গত রমজানে খেজুরও বিক্রি করা হয়েছে এই টিসিবি থেকে। কিনেছেন আপনারা সবাই, দেখেন, মনে করিয়া দেখেন, দেখেছেন? তাহলে বিএনপি কি এক্সট্রা দিতেছে কন আমারে বুঝান। এটা চালু কর্মসূচি যা 1 কোটি পরিবারের জন্য ছিল, সেটা 50 লাখ পরিবারকে দিবে। মানে এই টিসিবির পণ্যই তো দিবে নাকি অন্য কিছু দিবে, নাকি এটাও থাকবে ওটাও দিবি? জিজ্ঞেস করেন ওদেরকে। আর কেউ চাইলে টাকা দিতে পারে, এই তো এক্সট্রা। এটাই, এটা কোনো রাজনৈতিক দলের প্রধান নির্বাচনী কর্মসূচি হইতে পারে? বাংলাদেশের মানুষকে দূর পেয়েছে ওরা। এই টিসিবির পণ্য আর কার্ড নিয়ে তো ঝামেলার শেষ নাই, সেটা নিয়ে এত লাফাইতেছে কেন? দেখেন টিসিবি কার্ড নিয়ে কি রাজধানী হয়, যে এদের নিয়ে এত লাফাইতেছে যেন মহা নতুন জিনিস আবিষ্কার করেছে। হাসিনা যদি 1 কোটি ফ্যামিলি কার্ড দেয়, কোনো ফালাফালি করেন না করিয়া, এরা তো ফালাফালি কেন? তাহলে হাসিনাই দেশ চালাক, বিএনপির কি দরকার? দ্বিগুণ সংখ্যা ফ্যামিলি কার্ড তো দিছে হাসিনাই, আর ওই দিবে অর্ধেক। আর লাভালাভির সীমা নাই, বাটপাড়ির তো একটা সীমা আছে। বাটপাট তারেক কি বিএনপি প্রধান বুদ্ধিজীবী হয় বাটপাড়ি বাড়িছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আপনার প্ল্যান বাংলার লুথার কিং, হে খোদা আমারে উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যায়।